তো ফাইনালি অক্ষয় কুমারের আপকামিং সিনেমা ভূত বাংলা থেকে নতুন একখানা গান সামনে এসেছে। গানটার নাম হচ্ছে রামজি আকে ভালা করেঙ্গে। আর এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে প্রিয়াদর্শন, আমাদের প্রত্যেকেরই পছন্দের ডিরেক্টর। একটা সময় ছিল যখন অক্ষয় কুমারের সাথে তার কোলাবোরেশনে বহু ভালো কমেডি সিনেমা কিন্তু আমরা পেয়েছিলাম, বাট মাঝখানে অনেকটা সময় কেটে গেছে যখন তারা আর একসাথে কোনো সিনেমা বানায়নি। লাস্ট সিনেমা তারা একসাথে করেছিল সেটা হচ্ছে যতদূর সম্ভব খাট্টা মিট্টা। সেটাও একটা দারুণ কমেডি সিনেমা ছিল। প্রত্যেকটা ক্যারেক্টার ওই সিনেমার কিন্তু আইকনিক ছিল। সেটা অক্ষয় কুমারের ক্যারেক্টারটা যদি কথা বলি, সচিন টিচকুলে না কি নাম ছিল যেন, আর জনি লিভারের ক্যারেক্টারটা যেটা কি অংশুমান, আর ওদিকে আমাদের রাজপাল যাদবের ক্যারেক্টার, মানে প্রত্যেকটা ক্যারেক্টারই একদম ভোলার মতো নয়। তো ফাইনালি এই জুটি আবার ফিরতে চলেছে, তো সেটাই দেখার যে তারা কিভাবে কামব্যাক করে, তাদের কামব্যাকটা কতটা ভালো হয় সেটাই দেখার। তো আর সবথেকে বড় কথা হচ্ছে প্রিয়াদর্শনের একটা টিম আছে, যেটা আমি বলছিলাম যে অক্ষয় কুমার, ওদিকে পরেশ রাওয়াল, এদিকে রাজপাল যাদব, তো জনি লিভার। তো দেখা যাক এই সিনেমায় আমরা কতজনকে আবার একসাথে পাই। তো যাই হোক, আজকে এই সিনেমার প্রথম গান কিন্তু রিলিজ করে গেছে। এই গানটা কম্পোজ করেছে হচ্ছে প্রীতম, লিরিক্স হচ্ছে কুমারের, আর গানটা গেয়েছে হচ্ছে আরমান মালিক আর আরভান। আরভান বলে যে সিঙ্গারটা আছে তার গান আমি আগে শুনিনি, আমার কাছে একদমই নতুন। এখানে শুনলে বুঝতে পারবো তার ভয়েস। আর এখানে একটা র্যাপ রয়েছে যেটা কি বলে পারফর্ম করেছে হচ্ছে মেলোডির র্যাপ আমি আগেও শুনেছি, আমার খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো আর বেশি কথা বাড়াবো না, আগে শুনে নিই কেমন হলো ভূত বাংলার প্রথম গান রামজি আকে ভালা করেঙ্গে। अरे बाप रे, काला भूत, गोरा भूत, लंबा भूत, छोटा भूत, भूत आया पढ़ो चली सारे, भूत आया पढ़ो चली सारे, नर भूत, मादा भूत, ओके। सीधा भूत, सादा। এই পোর্শনটা না আমার চাই ওই ভূতের রাজা দিল বর, ওর যেটা পোর্শন ছিল না যে মোটা ভূত, রোগা ভূত, তো লম্বা ভূত, খাটো ভূত, তো ওরকম টাইপের কিছুটা শুনতে লাগছে। আমি জানি না ওখান থেকেই কিছুটা তারা ভেবেই এই পোর্শনটা ডিজাইন করেছে কি না, বাট শুনতে কিছুটা ওরকমই লাগছে। বাট চলো আগে দেখা যাক। भूत आया पढ़ो चली सारे, भूत आया पढ़ो चली सारे, they scaring, they daring, singing jinga la la, what to do, any clue, my heart goes ooh la la, तोड़ निकाला चपलो माला, राम जी आके भला करेंगे, नहीं चलेगा जादू काला, राम जी आके भला करेंगे, तोड़ निकाला चपलो माला, अक्षय कुमार राम जी आके भला करेंगे, नहीं चलेगा जादू काला, राम जी आके भला करेंगे, राम जी आके भला करेंगे, राम जी आके भला करेंगे, मैसेज व्हाट्सएप पे डाला, राम जी आके भला करेंगे, राम जी आके भला करेंगे, राम जी आके भला करेंगे, चपले इंग्लिश में माला, मैं किसी से नहीं डरता। एक्सप्रेशन चले ना भाई। है सिद्धि जन्मों से ये भूत है बेशर्मों से, अच्छाई न जाने है बने बुरे कर्मों से, ये अंग्रेज है हाँ बड़े तेज है, पर हम तो है सीधे बैठे हैं राम भरोसे, राम के नाम का हर तरफ क्रेज है, जीजा भूत, साला भूत, अंधा भूत, काला भूत, भूत आया पढ़ो चली सारे, भूत आया पढ़ो चली सारे, भाई भूत, बहना भूत, এই পোর্শনটা কিন্তু ক্যাচি, সিরিয়াসলি ক্যাচি। भूत आया पढ़ो चली सारे, भूत आया पढ़ो चली सारे, they scaring, they daring, singing jinga la la, what to do, any clue, my heart goes ooh la la, तोड़ निकाला चपलो माला, राम जी आके भला करेंगे, नहीं चलेगा जादू काला, राम जी आके भला करेंगे, तोड़ निकाला चपलो माला, राम जी आके भला करेंगे, नहीं चलेगा
लगे तो राम राम कर राम नाम जप राम नाम सुबह शाम शाम मेरी जान जान करे दान वान बड़े दान वान फिर भी क्यों पीछे शैतान भूत यहाँ है भूत वहाँ है दुनिया सारी भूतिया দারুণ ডিজাইন করেছে। ना होए बाल विवाह का रिश्ता राम जी से जुड़ा है भूत प्यारा भूत फनी भूत अगली भूत खा जाएगा कच्चा कच्चा तुझे काला काला दूध यम भूत ओजी भूत सोनर भूत सोपर भूत पी जाएगा खून खून वैम्पायर वाला भूत लगी से बड़ी छूट रिच भूत पूर भूत वाइल्ड भूत मेलो এই জায়গাটা একটা জিনিস আমি বলবো যে সারাউন্ডিং যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট সেটা এতটা বেশি লাউড লাগছে যে র্যাপটা যে চলছে সেখানের কোনো ওয়ার্ড সেভাবে কানে এসে পৌঁছাচ্ছে না, সেটা কোথাও গিয়ে আমার একটু ডাউন মনে হচ্ছে। র্যাপটা শুনতে ভাল লাগছে, বাট তার যে কথাগুলো সেগুলো কোথাও মনে হচ্ছে যেন আমাকে কষ্ট করে শুনতে হচ্ছে, পরিষ্কার কানে আসছে না। তো এখানে যদি সারাউন্ডিং নয়েজটা একটু কম হতো বা র্যাপের সাউন্ডটাকে যদি একটু বাড়ানো যেত আমার মনে হয় এখানে বেটার লাগতো। জানি না এটা কী ভেবে তারা প্রসেস করেছে, এর পিছনে লজিক কী, বাট আমার একটুখানি এই জায়গাটা ডাউন লাগলো। भूत पेची भूत सारे भूत 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 मैं तो डर गया। এটা কী ছিল? টেন্স ভালো ক্যাচি গানটা। ওকে, আমি গানটার ব্যাপারে পরে আসছি, আগে যদি আমি ভিডিওটার কথা বলি, ভিডিওটা মানে অক্ষয় কুমার কী করেছে, অক্ষয় কুমারের যা এক্সপ্রেশন, অক্ষয় কুমারের যেরকম এনার্জি পুরো গানটা জুড়ে সে যেভাবে একা হাত দাপিয়ে বেরিয়েছে সেটা আলাদা, সেই লেভেলটাই আলাদা, এটা কেউ রিপ্লেস করতে পারবে না। যেটা আমরা সেই ভুলভুলাইয়ার একদম লাস্টে যে গানটা ছিল, মানে ভুলভুলাইয়ার টাইটেল ট্র্যাকটা, মানে ওটা তো সিনেমার মধ্যে ছিল না, একদম যেখানে পুরো সিনেমা শেষ হয়ে যাচ্ছে তারপর গিয়ে গানটা শুরু হচ্ছিল, তো ওখানে অক্ষয় কুমারের যেরকম ওই সিনটা ছিল, মাইক নিয়ে যেভাবে তাকাচ্ছে, যেরকম ওর এক্সপ্রেশন, তো কাইন্ড অফ সেই এনার্জি যেন মনে হচ্ছে যেন এই গানটার মধ্যে আমরা আবার দেখতে পেলাম। কিছু কিছু জিনিস আবার ভুলভুলাইয়াটা যে টাইটেল ট্র্যাক ওটার সাথে কিছুটা সিমিলারিটিস রয়েছে, মানে সেটা মাথায় রেখেই আর কি মনে হয় এটা ডিজাইন করা হয়েছে, যাতে নস্টালজিয়াটা আর কি আমাদেরকে ভালো মতো হিট করে। তো সেই দিক থেকে বলবো যে এটা সত্যি একটা ভালো গান হয়েছে, মানে মজাদার গান হয়েছে, ভালো ইন দ্য সেন্স মানে একটা ফানি মজাদার আর কি একটা গান হয়েছে। সেখানে অক্ষয় কুমারকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো অক্ষয় কুমারকে মনে হচ্ছে যেন আমরা ফিরে পেয়েছি এই গানটার মধ্যে দিয়ে। শুধু 4 মিনিটের একটা গান এসে যেরকম মানে কাণ্ডকারখানা করেছে, এবার জানি না পুরো সিনেমাটায় কী কী দেখার বাকি রয়েছে। তো আমার একটা জিনিসই এটা দেখে মাথায় এলো, ভুলভুলাইয়া 2, 3 কার্তিক আরিয়ানকে নিয়ে করেছে, ভালো কথা, যারা করেছে, যারা সেটাকে ভালো বলেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, সেটাও ভালো ব্যাপার, বাট কার্তিক আরিয়ান কখনও অক্ষয় কুমারের রিপ্লেসমেন্ট হতে পারবে না, কোনো দিন না। ইভেন একটা গানের ক্ষেত্রেও যদি বলি, শুধু ওই হাত পা দুলিয়ে খালি কটা স্টেপ করে দিলেই যে নিজেকে বিশাল কিছু প্রুফ করে দেওয়া যাবে সেরকম মোটেই না। আমি বলছি না যে সে খারাপ ডান্সার বা সে যে ওখানে নেচেছে সেটা দেখতে খারাপ লেগেছে, আমি সেটা বলছি না, সেটা ডেফিনেটলি ভালো, সে যেরকম নেচেছে সেটাও দেখতে ভালো লেগেছিলো, বাট এই যে একটা পাগলামো, একটা এনার্জি, যে এক্সপ্রেশনের মধ্যে যে অক্ষয় কুমারের যে ব্যাপার, সেটা কার্তিক আরিয়ানের মধ্যে নেই, একদমই নেই। তো সেই দিক থেকে কেউ যদি ভেবে থাকে যে অক্ষয় কুমারকে কার্তিক আরিয়ান রিপ্লেস করে দিয়েছে, সেটা একদমই ভুল ধারণা, এই ধারণা নিয়ে বেঁচে দেখো না। তো এবার যদি আমি আসি গানটার কথায়, প্রীতম গানটা কম্পোজ করেছে, তো ডেফিনেটলি ওই বললাম যেটা যে ভুলভুলাইয়ার যে ওই সময়ের যে গানগুলো সেই ধাঁচে আর কি গানটা বানানো, স্পেশালি ভুলভুলাইয়ার যে টাইটেল ট্র্যাকটা তার একটা সিমিলার আর কি একটা টাচ রয়েছে গানটার মধ্যে, যে মাঝখানে তোমরা ফলো করলে দেখতে পাবে যে ইংলিশ কিছু ওয়ার্ড আর কি রয়েছে, যেমন ওখানেও ছিল ভুলভুলাইয়ার যে টাইটেল ট্র্যাক, ওখানেও কিন্তু এরকম 2-1টা ইংলিশ ওয়ার্ড ছিল, তো সেটাকেও মানে এখানেও আর কি সেই জিনিসটাকে রিপিট করা হয়েছে। তো জিনিসটা শুনতে ভাল লাগছে, ক্যাচি লাগছে গানটা। আমার যেখানটা একটু ডাউন লাগলো সেটা আমি বললাম যে র্যাপ পোর্শন যেটা রয়েছে সেটা পরিষ্কারভাবে কানে আসছে না, মানে সারাউন্ডিং যে অ্যারেঞ্জমেন্টের সাউন্ডগুলো এতটাই বেশি লাগছে যে র্যাপটা ওখানে ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে না। সেটা যদি কোনোভাবে তারা এনহ্যান্স করতো, র্যাপের যে সাউন্ডটা সেটাকে যদি তারা কোনোভাবে এনহ্যান্স করতো, আমার মনে হয় সেটা বেটার হলেও হতে পারতো। আমি জানি না এর পেছনে তাদের কী স্ট্র্যাটেজি রয়েছে, কেন তারা ওইভাবে ওখানে সাউন্ডটা ডিজাইন করেছে, বাট ওই জায়গাটা ছাড়া আমার কিন্তু মোটামুটি পুরো গানটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। আমি আরমান মালিকের কাছ থেকে যে এরকম গান শুনবো সেটা আমি এক্সপেক্ট করিনি। সে যে ধরনের গান গায় সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, তার গলার মধ্যে যে ব্যাপার আছে, তার যে টেক্সচার,
তো সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। তার গলা এই ধরনের গানে যে শ্যুট করবে সেটা আমি ভাবিনি, বাট এখানে কিন্তু তাকে যথেষ্ট ভালো শুনতে লেগেছে, বেশ ভালো লাগছে শুনতে। বাট আমি এখানে যে জিনিসটা মিস করেছি সেটা হচ্ছে নীরজ শ্রীধরের ভয়েস। মানে এই গানগুলোর ক্ষেত্রে নীরজ শ্রীধর মানে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করতো। রিসেন্ট টাইমে তো তাকে তো সেভাবে আর মানে গানও হয় না। গান লাস্ট মনে হয় ভুলভুলাইয়ার 2 আর 3 এর যে টাইটেল ট্র্যাকটা ছিল সেখানে আবার তাকে হয়তো দিয়ে গানও হয়েছিল, বাট রিসেন্ট টাইমে সেভাবে তার ভয়েস শোনা যায় না। বাট আমার মনে হয় এখানে যদি তারও দু একটা লাইন থাকতো তাহলে মনে হয় জমে যেত। আরমান মালিক সাথে নীরজ শ্রীধর, ব্যাপারটা আলাদাই হতো। বাট আরমান মালিক গেইছে, ভাল লাগছে শুনতে, তার কাছ থেকে এরকম গান শুনতে পাওয়া যায় না। ডেফিনেটলি ডিফারেন্ট কিছু তার কাছ থেকে পেয়ে ভালোই লাগছে। সো এটা প্রথম গান ছিল, প্রথম গান কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। আর দেখা যাক এরপর আর কী কী গান আসে। আমি স্পেশালি ওয়েট করে আছি সিনেমাটার জন্য। সিনেমাটা দেখা যাক, সিনেমাটা নিয়ে এক্সপেকটেশান প্রচুর রয়েছে, কেননা প্রিয়াদর্শন আর অক্ষয় কুমার এত বছর পর তারা একসাথে আবার ফিরছে, তো সেটা একটা ডেফিনেটলি এক্সাইটমেন্ট থাকার কথাই। আর একটা মাথার মধ্যে এটাও ঘুরছে যে প্রিয়াদর্শন বহু বছর এই ধরনের সিনেমা বানায়নি, তো এত বছর পর ফিরে এসে সে কীভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে সেটাও হচ্ছে দেখার। কেননা মাঝখানে এতগুলো বছর কেটে গেছে, তো এর মাঝে বহু জিনিস আর কি চেঞ্জ হয়ে গেছে, তো সেই ব্যাপারগুলোকে সে কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, অক্ষয় কুমার কীরকম পারফরমেন্স দেয় এই সিনেমায়, সেটা দেখার জন্য সিরিয়াসলি এক্সাইটেড। তো দেখা যাক এরপরে এই সিনেমা রিলেটেড আর কোনো আপডেট আসলে, কোনো গান আসলে, কোনো টিজার ট্রেলার যাই আসুক না কেন, তার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।